গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছো। আজকে তোমাদের কত নাম্বার ক্লাস? 61। তোমরা জানো যে রিভিশন ক্লাস নিচ্ছি। তোমাদের অলরেডি আবর্তন আমি শেষ করেছি, জাস্ট একটুখানি স্মরণ করিয়ে দিব আবর্তনের লাস্ট অংশ। আর অলরেডি তোমরা এক্সামের নোটিশ পেয়েছো, ঠিক আছে? আমাদের পরীক্ষা হবে কিন্তু সেকেন্ড পেপারে, ফুল সিলেবাস, যেটা পরিবর্তিত সিলেবাস হয়েছে, শর্ট সিলেবাসে, ঠিক আছে? আচ্ছা, কি করাচ্ছিলাম আমি? আবর্তন শেষ করেছি। তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম 144 থেকে 152 নাম্বার পেজ পর্যন্ত। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে এই বাক্যে সরল আবর্তন কি সম্ভব। অ্যাকচুয়ালি আমরা দেখেছি এই বাক্যে সরল আবর্তন সম্ভব হয় না, অর্থাৎ এই বাক্যে সরল আবর্তনটা হয় অবৈধ। কিন্তু এই যে এটা হচ্ছে সরল আবর্তন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সরল আবর্তন সম্ভব। কি ক্ষেত্রে? ব্যতিক্রম সাপেক্ষে। অর্থাৎ ব্যতিক্রম সাপেক্ষে বলতে আমরা কি বুঝিয়েছিলাম? উদ্দেশ্য ও বিধেয় যখন একই বস্তু বা একই যুক্তিকে বা একই বিষয়কে বা ব্যক্তিকে নির্দেশ করে, বা উভয়ের ব্যক্তার্থ, অর্থাৎ উদ্দেশ্য এবং বিধেয়ের ব্যক্তার্থটা কি হয়? সমান হয়। অর্থাৎ দেখো, আমি যদি বলি ঢাকা হয় বাংলাদেশের রাজধানী, এটা আবর্তন কিভাবে করতে হয় আমরা জানি। কি হয়ে গেল? বাংলাদেশের রাজধানী হয় ঢাকা। এখানে ঢাকা বলতে আমি যা বুঝিয়েছি, বাংলাদেশের রাজধানী বলতে তাই বোঝায়। বা জাপান হয় সূর্যোদয়ের প্রথম সূর্যোদয়ের দেশ, প্রথম সূর্যোদয়ের দেশকে জাপান। ঠিক আছে, আমরা বিষয়টা বুঝতে পেরেছি। জাস্ট এই কটা লাইন মনে রাখলেই চলবে। এখানে কয়েকটা ছোট ছোট 2 নম্বরের কোশ্চেন আসে, তোমরা ভালো করেই জানো যে এ বাক্যে সরলাবর্তন কি সম্ভব। এক কথায় বলি না, সম্ভব নয়। যদি বলে যে এই বাক্যের সরলাবর্তন একটা তোমাকে এটা দিয়ে দিল, তখন তুমি এটাকে ব্যাখ্যা করবে। এই ব্যাখ্যাগুলোই আছে 144 থেকে 152 পেজে। আবার ও বাক্যের যেটা আমি দেখিয়েছি গত ক্লাসে, ও বাক্যের আবর্তন কি সম্ভব? না, ও বাক্যের আবর্তন সম্ভব নয়। কেননা ও বাক্যে আবর্তন করতে গেলে আবর্তনের 4 নম্বর নিয়মটা লঙ্ঘিত হচ্ছে। যেহেতু আমরা এ থেকে আইতে যেতে পারছি, সেটা হচ্ছে অসরল আবর্তন, কিন্তু ও থেকে আমি কোথাও যেতে পারছি না। কেন পারছি না? ওটা হচ্ছে বিশেষ অর্থ। আমরা অবরোহণ মানে কখনোই বিশেষ থেকে সার্বিকে যেতে পারি না, যেহেতু আবর্তনে গুণের কোনো পরিবর্তন হয় না। দেখতে পাচ্ছ, গুণের পরিবর্তন হয় না, সেহেতু আমাদেরকে ও থেকে ওতে যেতে হচ্ছে। ও থেকে ওতে গেলে আমরা জানি ও বাক্যের বিধেয়টা হচ্ছে ব্যাপ্য। বিধেয়টা আবর্তন করতে গেলে সিদ্ধান্তে কি হয়ে যাচ্ছে? ওটা উদ্দেশ্যে চলে আসছে। উদ্দেশ্যে চলে আসার ফলে কি হয়? যে অব্যাপ্য পদটা, যে উদ্দেশ্য হচ্ছে অব্যাপ্য আর বিধেয়টা হচ্ছে ব্যাপ্য। এই উদ্দেশ্যটা যখন বিধেয়তে চলে যায়, সেটা ব্যাপ্য হয়ে যায়। যে পদ আবর্তনে ব্যাপ্য নয়, সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। সুতরাং এক কথায় হবে কি, ও বাক্যের আবর্তন একেবারেই সম্ভব না। আর এই বাক্যে সম্ভব কি? অসরল আবর্তন। ঠিক আছে, এখন আমরা এই হোমওয়ার্কগুলো তুমি যদি একটা একটা করে মুখস্থ করো, আর উদাহরণগুলো প্রতিদিন যদি দুটো দুটো করো, বেশি না, প্রতিদিন 2টা করে করো, তাহলে তোমার কমন করে যাবে। বইয়ের পিছনে পেজে দেওয়া আছে। এখন আমি চলে যাব প্রতিবর্তনে। এগুলো আমরা আগেও পড়েছি, তোমরা ভালো করে জানো। এটা মুখস্থ করার কিচ্ছু নাই, অঙ্কের মতো তোমাকে বুঝতে হবে। প্রথমেই তুমি ঠিক আবর্তনের মতো প্রতিবর্তনে কী করবে? নিয়মটা পড়বে। সংজ্ঞা সবার শেষে পড়বে, প্রথমেই পড়বে নিয়মটা, তারপরে কি করবে? উদাহরণ পড়বে। উদাহরণ করার পরে তুমি এ ই আই ও বাক্যে প্রতিবর্তন করবে। হচ্ছে কি? প্রতিবর্তন। আর এগুলো আমি লিখলাম না। প্রতিবর্তনের ইংরেজি শব্দ কি? প্রতিবর্তনের আশ্রয় বাক্যকে বলা হয় প্রতিবর্তনীয়, সিদ্ধান্তকে বলা হয় প্রতিবর্তিত। এগুলো আমরা সব জানি। আমরা বইটা খুলে পেজ নাম্বারটা বলে দিচ্ছি, পড়ে ফেলবে নিজেরা। পেজ নাম্বার হচ্ছে 152, 6.8। আচ্ছা, প্রথমেই আমি নিয়মে চলে যাচ্ছি। এটা কিন্তু 2 নম্বর একটা কোশ্চেন আসে, প্রতিবর্তনের নিয়ম লেখো। প্রথম নিয়মটা হচ্ছে, আমরা জানি প্রতিবর্তনে আশ্রয় বাক্য ও প্রতিবর্তনীয় সিদ্ধান্ত হচ্ছে প্রতিবর্তিত। তাহলে কি লিখব? প্রতিবর্তনীয় ও
বর্তিতের উদ্দেশ্য এক হবে। প্রতিবর্তনীয় ও প্রতিবর্তিতের উদ্দেশ্য এক হবে। প্রতিবর্তনীয় ও প্রতিবর্তিতের বিধেয় পদ পরস্পর বিরুদ্ধ পদ হবে। অর্থাৎ এটা আমি দেখিয়ে দিব, প্রতিবর্তনীয়তে যে বিধেয় পদটা থাকবে সেই বিধেয় পদের বিরুদ্ধ পদ হয়ে যাবে প্রতিবর্তিত বিরুদ্ধ পদ। এটা আবার এই 4টা নিয়ম থেকে আবার দেখবে যে এমসিকিউতে চলে এসছে। 3 নাম্বারটা হচ্ছে গুণ ভিন্ন হবে। আমি বারবার প্রতিবর্তনীয় প্রতিবর্তিত লিখলাম না, শর্ট করে দিলাম, বুঝতে পারছো তোমরা। প্রতিবর্তনীয় ও, ঠিক আছে লিখে দিচ্ছি, প্রতিবর্তনীয় ও প্রতিবর্তিতের গুণ ভিন্ন হবে। এটার অর্থ আমরা বুঝতে পারছি, অর্থটা বই থেকে দেখে নিও। প্রতিবর্তনীয় যদি হয় প্রতিবর্তিত হবে নয়, প্রতিবর্তনীয় যদি নয় হয় প্রতিবর্তিত হয়। 4 নাম্বার হচ্ছে পরিমাণ, অর্থাৎ উভয়ের পরিমাণ, আমি কিন্তু আর বারবার লিখলাম না, উভয়ের পরিমাণ এক হবে। আমরা জানি গুণ হচ্ছে হয় নয়, পরিমাণ হচ্ছে সব আর কিছু। অর্থাৎ প্রতিবর্তনীয় যদি সার্বিক হয়, সব হয়, প্রতিবর্তিত হতে হবে সব বা কোনো, সব। আর প্রতিবর্তনীয় যদি কি হয়, বিশেষ হয়, কিছু হয়, প্রতিবর্তিত হবে কিছু, অর্থাৎ পরিমাণটা এক হবে। আচ্ছা, এই নিয়মটা ধরে ধরে তোমরা সবাই জানো এই বাক্য, ধরো তুমি কিছুই পারো না, তোমাকে একটা প্রতিবর্তন করতে দিল এ বাক্যে, তুমি একটা এ বাক্য লিখো। সব মানুষ হয় মরণশীল প্রাণী, সব মানুষ হয়, যখনই করবে, যতক্ষণ না নিয়মটা মুখস্থ হয়, মুখস্থ যদি এভাবে না হয়, করার সময় নিয়মটা উপরে একবার লিখে নেবে। বারবার প্রতিবর্তনীয় প্রতিবর্তিত লেখার দরকার নেই, উভয় লিখলেই বুঝতে পারবে। সব মানুষ হয় মরণশীল প্রাণী, সেখানে প্রতিবর্তনীয় লিখলাম না। ধরো তুমি এখানে কিছু পারো না, তুমি নিয়ম দেখলে, কি বলেছে, উভয়ের উদ্দেশ্য এক হবে, উদ্দেশ্যের জায়গায় উদ্দেশ্য লিখে দাও। কি বলেছে এখানে, গুণ ভিন্ন হবে, হয় আছে, নয় লিখে দাও। বলেছে বিধেয়ের বিরুদ্ধ পদ হবে, বিধেয় লিখেছে মরণশীল প্রাণী, তুমি লিখবে অমরণশীল প্রাণী। অমরণশীল প্রাণী লিখলে অনেক বড় হয়ে যায়, তো আমরা জানি অমর লিখলেই চলে, অমর। আচ্ছা, এখানে কি বলেছে, পরিমাণ এক হবে, অর্থাৎ এটাও সব আছে, এটাও সব হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমরা শিখেছি সবটা হয় হয়ের ক্ষেত্রে, আর নয়ের ক্ষেত্রে কি হয়, কোনো হয়, তাই না? হয় কোনো হবে, নাহলে কিছু হবে। যেহেতু বলছে পরিমাণ এক, তাহলে আমি কোনো লিখবো। তাহলে তোমরা শিখেই গেছো কোনো আর নয় থাকলে কি বাক্য হয়, ই বাক্য। খুব সহজ, বুঝতে পেরেছ? তাহলে যখনই আমরা পরিবর্তন আবর্তন করবো, তখনই আমরা নিয়মটাকে চোখের সামনে রাখবো। যতবার করবো ততবারই নিয়মটা লিখে নিব, লিখতে লিখতে মনে পড়ে যাবে। এখন চলে যাই, নিয়মটা আমি মুছে দিচ্ছি, এখন চলে যাই ই বাক্য। ই বাক্য আমি এটা মুছে দিচ্ছি, উপরে লিখে দিচ্ছি। আচ্ছা, নিয়মটা একটু থাকুক। একটা ই বাক্য লিখি, কোনো মানুষ নয় দেবতা। তাহলে ধরো তুমি কিছু পারো না, উদ্দেশ্যের জায়গায় উদ্দেশ্য, নয় আছে, কি লিখবে, হয় লিখবে, দেবতা আছে, কি লিখবে, অদেবতা। ঠিক
আছে, এখন হয় আছে কিন্তু আমি কোনো লিখতে পারবো না, সার্বিক হয়ের ক্ষেত্রে সার্বিক হলে কি হবে, সব। তাহলে সব হয় বলে আমাকে এটা কি বাক্য হয়ে যাচ্ছে, এ বাক্য। খুব ইজি তাই না? আচ্ছা, তাহলে এখন চলে যাই আই বাক্যে। আমি নিয়মটা মুছে দিচ্ছি। একটা আই বাক্য বলো, কিছু ফল হয় মিষ্টি, ফল হয় মিষ্টি। কিছুই পারি না, শুধু জানি উদ্দেশ্যের জায়গায় উদ্দেশ্য হবে, জানি গুণ ভিন্ন হবে, জানি বিরুদ্ধ পদ হবে। আর কি জানি, যেহেতু নয় আছে কিন্তু আমাদের বলে দিয়েছে পরিমাণ এক হবে, পরিমাণ এক কিছু কিছুই লিখলাম, কিছু নয় হলে কি বাক্য হয়, ও বাক্য। ব্যাস হয়ে গেল। আরেকটা ও বাক্য লিখে এখানে কিছু ফল হয় মিষ্টি এসে লিখেছে, এগুলি কি কিছু মানুষ নয় সব। তাহলে তুমি কি জানো, মানুষের জায়গায় মানুষ, নয়ের জায়গায় কি হবে, হয়। এখানে সৎ আছে, এখানে হবে অসৎ। আর এখানে আছে কি কিছু কিছু, কিছু হয় হলে কি বাক্য, আই বাক্য। ব্যাস হয়ে গেল প্রতিবর্তন। প্রতিবর্তনের ক্ষেত্রে কোনো অনুপপত্তি ঘটে না। কেন ঘটে না? প্রতিবর্তনের যখন আমরা এই আয়ু বাক্যের প্রতিবর্তন করি তখন আমাদের কোনো নিয়মই লঙ্ঘিত হয় না। যেহেতু কোনো নিয়ম লঙ্ঘিত হয় না সেহেতু এখানে কী হয়, কোনো অনুপপত্তি ঘটে না। ঠিক আছে, তাহলে বোঝা গেছে প্রতিবর্তন। প্রতিবর্তন খুবই সহজ। অনেক সময় তোমাকে কি করবে, একটা চার্ট দিয়ে দিবে প্রতিবর্তনে, এরকম করে যে দেখিয়ে দিবে এভাবে করে, এ ই ই এ আই ও ও আই ব্যাখ্যা করো এটা কিসে, তখনই তুমি চট করে বুঝতে পারবে এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রতিবর্তন। ঠিক আছে, তাহলে এখন আমি চলে যাব 3 নম্বরে, আবর্তিত প্রতিবর্তন। আবর্তিত প্রতিবর্তনটা তোমরা কি করবে, আবর্তন আর প্রতিবর্তন করার সাথে সাথে এটা করে ফেলবে, এটা ফেলে রাখবে না, তাহলে দেখবে তোমাদের 10 মিনিটও লাগবে না এটা পড়তে। আবর্তিত প্রতিবর্তন কেন বলছি, আবর্তিত প্রতিবর্তনটা এসছে আবর্তন আর প্রতিবর্তন থেকে। হ্যাঁ, যদিও আমরা বলছি এটা আবর্তিত প্রতিবর্তন, তোমার ব্রেনের মধ্যে থাকবে প্রথমে প্রতিবর্তন তারপরে আবর্তন, অর্থাৎ প্রতি আবর্তন, এটাকে বলা হয় আবর্তিত প্রতিবর্তন। হচ্ছে 6.11, 6.11 পেজ নাম হচ্ছে 55। বলবে আবর্তিত প্রতিবর্তন কাকে বলে। আবর্তিত প্রতিবর্তনের প্রতিশব্দ কি, আমি বারবার বলছি, যখন যে অধ্যায়ের যে টপিক্সটা পড়বে প্রত্যেকটার প্রতিশব্দ এবং বানানগুলো ভালো করে পড়বে। এটার জন্য কিন্তু 1 মাস সব ভিতরে মুখস্থ করে ফেলো, ছোটো ছোটো জিনিসগুলো পড়ো না। ঠিক আছে, এই জন্য এমসিকিউতে কী হয়, ডাব্বু মারো। তাহলে এগুলো আর আমি লিখলাম না, করে নিও। আবর্তিত প্রতিবর্তন ব্রেনের মধ্যে থাকবে, দিয়েছে আবর্তিত প্রতিবর্তন, তোমার মাথার মধ্যে থাকবে প্রতি আবর্তন। প্রতি আবর্তন মানে হচ্ছে কি, প্রতিবর্তন আর আবর্তন। ঠিক আছে, আচ্ছা মুখস্থ করার দরকার নেই। এখানে আবর্তন আর প্রতিবর্তনে বলেছি প্রথমে নিয়ম দেখবে, তারপরে হচ্ছে কি বলেছি সংজ্ঞা দেবে। এখানে নিয়মও দেখার দরকার নেই, নিয়ম দেখতে গেলে গোলমাল হয়ে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে। জাস্ট তুমি মনে রাখবে কিছুক্ষণ আগে যে প্রতিবর্তন করেছো, একটা বাক্য দিলে সেটাকে তুমি প্রথমে প্রতিবর্তন করবে। প্রতিবর্তন করার পরে সেই প্রতিবর্তিত বাক্যটাকে তুমি কী করবে, আবার আবর্তন করবে। যেমন ধরো, যেমন তুমি একটা এ বাক্য লেখো, লিখো ঠিক আছে। এখন প্রতিবর্তন একটু আগে কী শিখেছিলাম, উদ্দেশ্যের জায়গায় উদ্দেশ্য থাকবে, গুণের পরিবর্তন হয়ে যাবে। মরণশীল আছেন তো, মরণশীল তো অমর লিখে দিলাম, বিরুদ্ধপদ অমরণশীল লিখতে পারো। নয় আছে, এটা সার্বিক পরিমাণ সব, নয় আছে সেটা হবে কোনো। এখন এই প্রতিবর্তিত বাক্যটাকে তুমি কী করবে, আবর্তন করবে।
আরেকটা কথা মনে রেখো, এটার প্রথম নাম হচ্ছে প্রতি আবর্তনীয়, বইটা দেখে নিও। এটা হচ্ছে প্রতি আবর্তনীয়, আবর্তনীয়। আর এটা হচ্ছে কি, যেহেতু পরিবর্তন করেছি, প্রতিবর্তিত। এটা হচ্ছে প্রতিবর্তিত। আর লাস্টেরটা হবে প্রতি আবর্তিত, কারণ সিদ্ধান্ত। আচ্ছা, এই বাক্যের আবর্তন কি করেছিলাম, কারণ এটা প্রথমে পরিবর্তন করেছি, প্রতিবর্তিত বাক্যটাকে আমি আবর্তন করবো। ধরো তোমার কিছু মনে নেই, আবর্তনের শুধু এতটুকু মনে আছে, এই উদ্দেশ্যটা চলে যাবে এই বিধতে, লিখে দিলে বিধতে, মানুষ। মনে আছে বিধটা হয়ে যাবে উদ্দেশ্যটা, লিখে দিলে অমর। মনে আছে গুণ একই হবে, ভিন্ন হবে না আবর্তনে। এখন যেখানে আবর্তনে কি বলেছিলাম, যেখানে এখানে কোনো পরিমাণ কিন্তু নির্দিষ্ট করে দেয়নি, বলাছি আমরা জানি যে যদি ঈদ থেকে ঈদে যাওয়া যায়, অর্থাৎ সার্বিক থেকে সার্বিকে যাওয়া যায়, কোনো প্রবলেম না থাকে। যেহেতু ই বাক্যের দুটোই কি আছে, আমাকে যদি আমরা ভুলে যাই, ব্যাপ্যতার নিয়মটা এখানে একটু লিখে নিই। হ্যাঁ, ই বাক্যের কী ছিল, দুটাই ব্যাপ্য। আই বাক্যের কী ছিল, দুটাই অব্যাপ্য। ও বাক্যের এটা বিপরীত, এটা ব্যাপ্য, এটা অব্যাপ্য, এটা ব্যাপ্য। অর্থাৎ এর বিপরীত ও, এর বিপরীত আই। এখন ই বাক্যের দুটাই ব্যাপ্য, আমি যদি উল্টেও দিই তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কারণ দুটোই তো ব্যাপ্য আছে। আমাদের প্রবলেম হচ্ছে অব্যাপ্যটা ব্যাপ্য হতে পারবে না। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি কোনো, তাহলে কোনো নয়, তাহলে কী হবে, আবর্তন। সুতরাং এই বাক্যে প্রতি আবর্তন হচ্ছে কি, এই যে নিয়মে তুমি করলে তখন তুমি নিয়মটা মুখস্থ করবে। প্রতি আবর্তনের আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ হয়, আশ্রয় বাক্যের উদ্দেশ্যটা হবে সিদ্ধান্তের বিধেয় পদ। আশ্রয় বাক্যের বিধেয় পদ হবে, আশ্রয় বাক্যের বিধেয়ের বিরুদ্ধ পদ হবে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ। অর্থাৎ তুমি এটা লিখছো, লেখার পথে সম্পাদ্য করেছো তো নিশ্চয়ই এসএসসি পরীক্ষায়, তখন ঠিক ওভাবে তুমি যেভাবে করেছো সেটা লিখে দিবে। উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় পদ, বিধেয় পদ আশ্রয় বাক্যের বিধেয় পদ, সিদ্ধান্ত হয়ে যাবে বিরুদ্ধ পদ। গুণ ভিন্ন, এটা দেখো হয়, এটা না, গুণ ভিন্ন এবং পরিমাণ এক আছে, ঠিক আছে এখানে। আচ্ছা, বা সিদ্ধান্ত অব্যাপ্য থাকতে হবে। এখানে কিছু আশ্রয় বাক্য অব্যাপ্য, সিদ্ধান্ত অব্যাপ্য থাকতে হবে। এখানে 4 নম্বরের একটা অতিরিক্ত নিয়ম দিয়েছে, যে এখানে যে অব্যাপ্য পদটা, মানে আবর্তনের যে নিয়মটা ছিল, আশ্রয় বাক্যে যে পদ অব্যাপ্য, সিদ্ধান্ত সেটা অব্যাপ্য হবে, মানে ব্যাপ্য হতে পারবে না। শর্টকাটে লিখে দিয়েছে আশ্রয় বাক্যের অব্যাপ্য, সিদ্ধান্তে অব্যাপ্য হবে, কি আবর্তনের 4 নম্বর নিয়মটা। এখন চলে যায় একটা ই বাক্য। কোনো মানুষ নয়, আবর্তন করি, প্রথম পরিবর্তন করি, মানুষের জায়গায় মানুষ, নয় আছে কিনা হয়, অদেবতা। আচ্ছা, হয় আছে, পরিমাণ যেহেতু সমান হবে প্রতিবর্তনে, এখানে আছে কি হবে, সব হয়ে গেল এ। এখন এ বাক্যের আবর্তনটা আমাদের নিশ্চয়ই মনে আছে, 4 নম্বর নিয়ম কি বলেছে এখানে, যে আশ্রয় বাক্যের অব্যাপ্যটা সিদ্ধান্তে অব্যাপ্যই হবে। তাহলে খেয়াল করো, আমরা এই বাক্যে জানি উদ্দেশ্য বাক্য বিধেয় অব্যাপ্য, এটা অব্যাপ্য। তাহলে এটা যদি অব্যাপ্য হয়, আমি এখানে কি লিখলাম, এটা অদেবতা, অদেবতা। গুণের পরিবর্তন হয়, এখানে নয় আছে, এখানে কি হবে, হয় হবে। আচ্ছা, না, এটা তো আবর্তন করছি তো, এটাকে আবর্তনে গুণের পরিবর্তন হয় না। আচ্ছা, এটা হয় হয় হবে, বিধটা উদ্দেশ্যে চলে আসছে, উদ্দেশ্যটা বিধইতে চলে যাবে, মানুষ। আচ্ছা, এখন কথা হচ্ছে, এখানে যদি আমি সব লিখি তাহলে এই অব্যাপ্য পদটা এখানে ব্যাপ্য হয়ে যাবে, কেননা এই বাক্যের উদ্দেশ্য ব্যাপ্য। তাই আমাকে কি করতে হবে, আই বাক্য দিতে হবে। তাহলে এখানে আমাকে কি লিখতে হবে, কিছু। কেন আমি কিছু লিখলাম, কেননা আই বাক্যের দুটোই অব্যাপ্য, দুটোই যদি অব্যাপ্য হয়, এই অব্যাপ্যটা এখানে অব্যাপ্যই থেকে যায়। কেননা আমাকে প্রতি আবর্তনের নিয়ম বলেছে আশ্রয় বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্ত অব্যাপ্য হতে পারে, ওটাও অব্যাপ্য, এটাও অব্যাপ্য, তাহলে আর কোনো সমস্যা হলো না। কিন্তু এখন যদি আমি এই দিই তাহলে এটা ব্যাপ্য হয়ে যাবে, তাহলে এটা হবে না।
ঠিক আবর্তনের নিয়মের মতো। তাহলে আমাদের দুটো হয়ে গেল, একটা এই বাক্যের প্রতি আবর্তন আর একটা এই বাক্যের প্রতি আবর্তন। এখন আমি চলে যাই আই বাক্যে। একটা আই বাক্য বলো, কিছু ফল হয় মিষ্টি। ছোট্ট করে দিই। কিছু ফল হয় মিষ্টি, এটাকে আমি প্রতিবর্তন করি। ফলের জায়গায় ফল, হয়ের জায়গায় নয়, মিষ্টির জায়গায় অমিষ্টি। আর এখানে আমি কি করব, আই বাক্যের প্রতিবর্তন হয় আই। কিছু আছে কারণ পরিমাণ এক হতে হবে, কিছু আর কিছু আর নয় আছে, এটা হবে ও। এখন দেখো এটাকে আবর্তন করতে হবে। এখানে আমি লিখলাম অমিষ্টি, অমিষ্টি। এখানে নয় আছে, পরিবর্তন করা যাবে না, নয় হবে এখানে ফল। আর এখানে কি করতে হবে, যেহেতু আবর্তন বিশেষ থেকে বিশেষে যেতে হবে, এখানে আমাকে কিছু লিখতে হবে, অর্থাৎ ও লিখতে হবে। আমি এখানে ও লিখে দিলাম, কিছু নয়। কিন্তু আমরা জানি এটার উদ্দেশ্য পদটা হচ্ছে কি অব্যপ্য। এই উদ্দেশ্য পদটা অব্যপ্য, কিন্তু বিধটা ব্যাপ্য। এই অব্যপ্যটা এখানে কি হয়ে যায়, ব্যাপ্য হয়ে যায়, যা 4 নম্বর নিয়মের পরিপন্থী। অর্থাৎ অব্যপ্যটা কখনোই ব্যাপ্য হবে না। সুতরাং এখানে লিখবে আই বাক্যের আবর্তন সম্ভব নয়। আই বাক্যের আবর্তন সম্ভব নয়। আমি এটা আবার নেক্সট ক্লাসে একটু রিপিট করব। তোমাদের একটা কোশ্চেন আসে, আই বাক্যের আবর্তন কি সম্ভব? যেমন ও বাক্যের আবর্তন যেমন সম্ভব, বা বলবে যে আই বাক্যের আবর্তন করে দেখো, তখন তুমি আই বাক্যটার আবর্তন করে দেখাবে। করে দেখালে পরে বলবে আই বাক্যের প্রতি আবর্তন কি সম্ভব? তখন তুমি আই বাক্যের প্রতি আবর্তন করবে, দেখা যাবে আই বাক্যের প্রতি আবর্তন করতে গেলে তোমাকে ও বাক্যকে আবর্তন করতে হচ্ছে। আমরা জানি ও বাক্যের আবর্তন হয় না। যেহেতু ও বাক্যের আবর্তন হয় না, সেহেতু আই বাক্যের প্রতি আবর্তন সম্ভব না। আর যদি এক কথায় জিজ্ঞেস করে আই বাক্যের প্রতি আবর্তন সম্ভব না, আই বাক্যের প্রতি আবর্তন সম্ভব নয়। যেহেতু আই বাক্যকে প্রতি আবর্তন করলে ও বাক্য পাওয়া যায় সিদ্ধান্তে, মানে ও বাক্য আবর্তন করতে হয়, কিন্তু আমরা জানি ও বাক্যের আবর্তন সম্ভব নয়। কেন নয় তুমি পুরো করে দেখাবে, বইতে সব করে দেওয়া আছে। নেক্সট ক্লাসে আমি আর একটু রিপিট করে দেবো। আজকে এ পর্যন্তই। সবাই আল্লাহ হাফেজ।